তো আসসালামু আলাইকুম গাইস, আজকেও চলে আসলাম রংপুর আমাদের সটিবাড়ি কবুতর হাটে। আর এখানে আজকে কি কি কবুতর উঠতেছে সকাল থেকে ওইটা দেখানোর চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা হাটে সকাল সকাল চলে আসি, আপনারা সবাই জানেন। তো আমি আস্তে আস্তে দেখতেছিলাম এখানে ময়ূর, মানে লক্ষা না কি জানি বলে কবুতরের নাম। তো ভাই এগুলো দেখতে অনেক সুন্দর, তবে ফ্যান্সি কবুতর হিসেবে এগুলোর দাম অনেকটাই কম। তবে এগুলো দেখতেছেন, এগুলো কিন্তু দু একটা বাচ্চা আছে, একটা মনে হয় বড় আছে। তো আরও কিছু কবুতর আজকে উঠেছে, যেমন সিরাজি কবুতর উঠেছে এবং আজকে ফ্যান্সি কবুতরই বেশি। তো কবুতরগুলো ভাই দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। আর ভাই আমি কিন্তু আজকের হাটে কবুতর কিনবো না, তাও হাটে চলে আসলাম। কারণ ভাই যারা যারা কবুতর কিনে বা কবুতর পালন করে তাদের হাটে না আসলে ভালোই লাগে না। তো এদিকে আমরা আবার দেখতেছিলাম দেশি কবুতর কিছু এখানে রাখা হয়েছে। তো রাখার পর এরা আবার কী করে, আমাদের এই হাট থেকে নিয়ে অন্য জায়গায় অনেক টাকায় বিক্রি করে। তো আমাদের থেকে কবুতর কেনার পর ওরা আর কি এক জায়গায় লুকিয়ে রাখে, ওগুলো আর কি আর এই হাটে বিক্রি করে না। তো অন্যদিকে কোয়েল পাখি আবার অনেক কিছু। তো ওই হাটটা মাত্র বসতেছে, মানে এখনো পুরো হাটটা বসা শুরু হয় নাই। তো এরই মধ্যে অনেক মানুষ অনেক ঘুঘু পাখি, কোয়েল পাখি দেখতেছে। তো যাদের বাসা রংপুরে আছে কিংবা সঠিবাড়ি মিঠাপুকুর আশেপাশে আছে, তারা কিন্তু রবিবার বা বৃহস্পতিবার আমাদের হাটটা দেখতে পারেন। এদিকে একটা ভাই অনেকগুলো ভাই কবুতর কিনছে ভাই, মানে ওরা কস্টিপ মারতেছে। আর পাইকার বলতেছে ভাই বাড়িতে নিয়ে যাওয়ার 5-6 দিনের ভিতরে ডিম পারবে। তো ভাই পাইকার তো অনেক কিছুই বলে। তো আপনাদের কি মনে হয় পাইকারের কথা কি সত্যি হবে কিনা? তো আমি এর আগে পাইকার থেকে ভাই কবুতর কিনছি 3-4 মাস হয়ে গেলো, এখনো ডিমই পারে নাই। একবার পারছে তাও নষ্ট করে ফেলছে। এখন আবার কবুতরের মল্টিং হইতেছে জন্য ডিম পারতেছে না। তো বাসার কবুতর তো আপনারা দেখছেনই। তো আজকের আর কি কবুতর হাটের আপডেট এটাই ছিল। তো দেখতেছেন এখানে একটা এক জোড়া নিতেছে বড় ভাই। তো নেওয়ার পর কনফার্ম করার পর যে কস্টিপ মারা দিতেছে। ভাই আপনারা হাট থেকে কবুতর কিনলে বড় ব্যাগ নিয়ে যাবেন, কস্টিপ মস্টিপ মারার দরকার নেই।